আসসালামু আলাইকুম। আপনি কি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন এবং দারাজে একটি সেলার অ্যাকাউন্ট তৈরি করে সেখানে পণ্য বিক্রি করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমি গত পর্বে দেখেছিলাম কিভাবে দারাজে আপনি সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন, আর আজকে আমি দেখাবো কিভাবে সেলার অ্যাকাউন্ট তৈরি করার পরবর্তী স্টেপগুলো আপনারা করবেন, বিশেষ করে কিভাবে দারাজে পণ্য সেল করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব এবং এখানে আমি সব কিছুই মোটামুটি টাচ করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সো বন্ধুরা, গত পর্বে আমি দেখেছিলাম দারাজের সেলার অ্যাপ ডাউনলোড করে সেখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, এবং আমি আজকে যা দেখাবো সেগুলো আপনারা চাইলে সেলার অ্যাপে তৈরি করতে পারেন। কিন্তু মোবাইলে এটা করা একটু কঠিন এবং আমার জন্য দেখানো আরও বেশি কঠিন, তাই আমি সরাসরি ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে অ্যাকাউন্টে লগ ইন করে এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলুন সরাসরি আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। সো এজন্য আমি যে কাজটা করব, প্রথমে দারাজের ওয়েবসাইটে যাব, সেখান থেকে সেলার অ্যাকাউন্ট লগ ইন করবো। এই জন্য আমি দারাজ এটা লিখে সার্চ দিচ্ছি, daraz.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করছি। এখান থেকে আপনারা জানেন যে সবার উপরে দেখেন এখানে লেখা আছে বিকাম এ সেলার। এখানে ক্লিক করে মূলত আমাদের লগ ইন করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সো এখানে ক্লিক করলে দেখবেন এই যে লগ ইন উইথ পাসওয়ার্ড। আপনারা সেলার অ্যাকাউন্ট তৈরি করার সময় অবশ্যই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তৈরি করবেন। সো সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি আমারটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। এটি হচ্ছে দারাজের মূল ড্যাশবোর্ড, যেখানে প্রথমে আপনি আপনার অর্ডার সংক্রান্ত জিনিসগুলো দেখতে পারবেন। এই যে সাইটে হচ্ছিল সাইড বার বা মেনু, বাম সাইটে এই মেনুতে মূলত হচ্ছিল সব কিছুই আছে। যেমন প্রথমে যদি আমি একটু মেনু পরিচিতি দিই, বাম সাইডে প্রথমে রয়েছে প্রোডাক্ট। এখানে মূলত আমাদের কাজই হচ্ছিল প্রোডাক্ট আপলোড করা, এবং এই প্রোডাক্টগুলো নিয়েই আমাদের মূলত কাজ। সো এখান থেকে আমরা কীভাবে প্রোডাক্ট ম্যানেজ করব, কীভাবে অ্যাড করব, কীভাবে প্রোডাক্টের মিডিয়ার একটা গ্যালারি তৈরি করব, মিডিয়া সেন্টার, তারপরে কীভাবে ব্র্যান্ড অ্যাড করবো, এই জিনিসগুলো এখানে পাবো। তারপরে হচ্ছিল অর্ডারস অ্যান্ড রিভিউ। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ যখন কোনো একটা প্রোডাক্টের অর্ডার হবে তখন সেই প্রোডাক্টটা আপনি এখানে দেখতে পারবেন, রিটার্ন দেখতে পারবেন, এবং আপনার প্রোডাক্ট যদি কেউ কেনার পরে রিভিউস দেয় সেই রিভিউসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এই জিনিসটাও ইম্পর্টেন্ট। তারপরে দেখেন এখানে আছে মার্কেটিং সেন্টার। সো এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে যারা প্রোডাক্ট আপলোড করে তারা যে সেলস হয় না, বসে থাকেন প্রোডাক্ট আপলোড করে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে প্রোডাক্ট আপলোড করে আপনি বসে থাকলে হবে না, কারণ এখানে বিশাল কম্পিটিশন রয়েছে। আপনার আমার মতো এখানে হাজার হাজার সেলার রয়েছে যারা সেম পণ্য নিয়ে কাজ করতেছে। সুতরাং সেখানে আপনাকে এই মার্কেটিংয়ের মাধ্যমে এগিয়ে থাকতে হবে। সো এখানে এই দেখেন ক্যাম্পেইন আছে, দারাজের বিভিন্ন প্রমোশন প্রোগ্রাম রয়েছে, ফ্ল্যাশ প্রোগ্রাম রয়েছে, তারপরে দারাজ প্রোগ্রাম রয়েছে। এগুলোতে আমাদের বিভিন্ন সময় যুক্ত হয়ে আমাদেরকে বুস্টিং করতে হবে আমাদের সেলকে। সো এটা মার্কেটিং গেল। তারপরে মার্কেটিং সলিউশনস, এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে হলো যারা একদম বুস্টিং করতে চায়। ডাটা ইনসাইট এখানেও তেমন ইম্পর্টেন্ট নাই। এরপরে মূলত রয়েছে আমার স্টোর ডেকোরেশন এবং স্টোর সেটিং। এখন এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্টোর জিনিসটা কি এটা আমি দেখাবো। স্টোর হচ্ছিল আপনার আমার মতো দারাজে এরকম হাজার হাজার সেলার রয়েছে, তাদের প্রত্যেকের সেলারের জন্য একটা করে আলাদা লিঙ্ক বা পেজ রয়েছে, যেখানে তারা তাদের পণ্যগুলো খুব সুন্দর করে ওয়েবসাইটের মতো সাজাতে পারে, এবং চাইলে যে কোনো কাস্টমারকে ওই লিঙ্কটা দিতে পারে যে তুমি দারাজে গিয়ে আমার এই শপটা এখানে খুঁজে পাবা। সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় আরেকটু ভালো হবে। চলুন আমি একটা দারাজের ওয়েবসাইটে যাচ্ছি। সো আমরা এই যে প্রোডাক্টটা দেখছি, এই প্রোডাক্টটা আসলে কোন সেলারের তৈরি সেই সেলারে আমরা অ্যাকাউন্টে চলে যাব। একটু নিচে আসলে এই যে ডান পাশে দেখেন সোল্ড বাই গোধূলি কালেকশন। সো আমরা এই যে গোধূলি কালেকশনের এখানে চলে যাব। গেলে এই যে দেখেন একটা স্টোর, গোধূলি কালেকশনের একটা ব্যানার, এবং তারপরে হচ্ছিল সকল প্রোডাক্ট। যদিও এটা খুব সুন্দরভাবে তারা ডেকোরেশন করে নাই, দারাজ অটো ডেকোরেশন করছে। সো এই হচ্ছিল লিঙ্ক। এই লিঙ্কটাতে একটু খেয়াল করে দেখেন daraz.com.bd/shop/godholi-collection। এটা হচ্ছে হলো তার স্পেসিফিক লিঙ্ক। আপনি যে কোনো কাস্টমারকে যদি এই লিঙ্কটা দেন, দেখবেন যে সরাসরি এই পেজে চলে আসবে, এবং গোধূলি কালেকশন যে এখানে সেলার রয়েছে তার সকল পণ্য কিন্তু এখানে দেখাবে। সো এটা হচ্ছিল সেই স্টোর। তো এই স্টোরটা কীভাবে ডেকোরেশন করে এবং সুন্দর করে একটা ওয়েবসাইট বানানো যায় সেটা আপনারা এখান থেকে করে নিতে পারেন। তারপরে রয়েছে এখানে ফিনান্স মূলত হচ্ছিল আপনার কোন প্রোডাক্টটা সেল হলো, কত টাকা তারা আপনাকে দিল, হ্যাঁ এই স্টেটমেন্টগুলো আপনি সব দেখতে পারবেন, কবে দিছে, কত টাকা দিছে। এরপরে হচ্ছিল এখানে সেটিং অ্যান্ড সাপোর্ট। আপনি যখন দারাজে কাজ করবেন দেখবেন অনেক প্রোডাক্ট ক্যান্সেল হবে, রিটার্ন হবে, এছাড়া অনেক জটিলতার সম্মুখীন হবেন। তখন আপনি এখানে যে হেল্প সেন্টারে আসবেন, এসে এখানে চ্যাট করতে পারবেন, চ্যাট উইথ আস, মানে হচ্ছিল দারাজের সাথে আপনি কথা বলতে পারবেন।
তারপরে হলো এখানে আছে আপনার মাই অ্যাকাউন্ট। এখানে আরেকটা জিনিস রয়েছে দারাজের হেল্প সেন্টার। এই হেল্প সেন্টারটাতে যদি আমরা একটু যাই তাহলে আরও ইম্পর্টেন্ট কিছু জানতে পারবো। এখান থেকে মূলত আপনার যত কিছু জানার আছে সব কিছু আপনি একটা একটা করে জেনে নিতে পারবেন, যে প্রোডাক্ট কীভাবে আপলোড করে, তারপরে হলো হাবের টাইম কখন, কোন হাবে প্রোডাক্টটা দিতে হবে, মাই ইনকাম। তারপরে হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে একটা জিনিস দেখেন, এই যে সেলার কমিশন, তারপরে পেমেন্ট, পারফরমেন্স রিপোর্ট, মানে আপনাকে কখন দারাজ টাকাটা দিবে, কোন টাইমে টাকাটা দিবে। হ্যাঁ, এছাড়াও আপনি এদের সাথে কখন চ্যাট করতে পারবেন, কার সাথে কথা বলতে পারবেন, কটা থেকে কটা কথা বলতে পারবেন, এগুলো সব এখানে দেওয়া আছে। সেল অন দারাজ, এগুলোতে ক্লিক করে করে আপনি স্টাডি করে নেবেন। যদি ভালো মানের সেলার হতে চান তাহলে অবশ্যই আপনাকে এগুলো সব জানতে হবে। সো এর মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই। আপনাদের মধ্যে অনেকের কোশ্চেন হবে যে ভাই আমি দারাজে যে প্রোডাক্টটা সেল করব তারা আমার থেকে কত পার্সেন্ট কমিশন নেবে। সো এইটা আমরা এই যে সেলার কমিশন এই জায়গা থেকে ক্লিক করে আমরা কিন্তু দেখতে পারবো। এটা মূলত রয়েছে যে সেটিংয়ের এখানে, এই যে এখানে দেখেন, এখান থেকে আপনি দেখতে পারবেন যে এই যে ফার্নিশ অ্যান্ড ডেকোর আইটেমের ক্ষেত্রে তারা 9.52% হলো কেটে নেবে, লন্ড্রি অ্যান্ড ক্লিনিংয়ের ক্ষেত্রে 7% কেটে নেবে, কিচেন এবং ডাইনিংয়ের ক্ষেত্রে 9%, তারপরে হলো স্টেশনারি ক্রাফটে 9%। সো যারা এইখানে যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এটা মাথায় রাখবেন যে আপনার কিন্তু এত পার্সেন্ট কমিশন দারাজ কাটবে। এরপরে আপনাকে বিভিন্ন অফার দিতে হবে, তারপরে হলো আপনার বিভিন্ন ক্যাম্পেইনে যুক্ত হতে হবে। সুতরাং প্রোডাক্টের প্রাইস মার্জিনটা এমনভাবে সেট করতে হবে। সো এখন এখান থেকে আমার দুইটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো প্রোডাক্ট আপলোড 1 নাম্বার, তারপরে হলো স্টোর ডেকোরেশন। কারণ এই দুইটা যদি আপনি না করেন তাহলে দেখবেন যে আপনার পণ্য কোনোভাবেই সেল হবে না, কারণ পণ্য আপলোড না করলে তো আপনার পণ্য সেল হবে না। সো আমরা এখন একটা দেখব যে প্রোডাক্ট কীভাবে আপলোড করে। সো প্রোডাক্ট আপলোড করার জন্য আমি আগেই বলছি যে আপনাকে অবশ্যই যে কোনো একটা প্রোডাক্টের আপলোড করার আগে ওই রিলেটেড প্রোডাক্ট অবশ্যই দারাজে আছে, সেই রিলেটেড প্রোডাক্ট আপনি ক্লিক করে আগে দেখে নেবেন যে তারা কীভাবে আপলোড করছে। সো প্রথমে যে কাজটা করবেন, যে কোনো প্রোডাক্ট আপলোড করলে সেই প্রোডাক্টের এখানে সার্চ দিবেন যে আমি এই প্রোডাক্টটা সেল করতে চাই, সেই প্রোডাক্টটার আপনি রিলেটেড প্রোডাক্ট খুঁজে নিয়ে দেখবেন তারা কীভাবে লেখছে। আপনি ঠিক সেইভাবেই আপনি প্রোডাক্টের টাইটেল 4-5টা অ্যানালাইসিস করবেন, করার পরে সেই টাইটেল থেকে একটা পারফেক্ট টাইটেল নিয়ে আপনি আপনার মতো করে লিখে নেবেন, এবং সেই সাথে দেখবেন যে তারা কত করে প্রাইস দিছে সেম প্রোডাক্টের। তাহলে আপনি একটা প্রাইসের ধারণাও পেয়ে যাবেন এবং আপনি আপনার প্রাইসের সাথে ম্যাচিং করে তখন কম বেশি করে নেবেন। এবং এখানে দেখবেন যে প্রোডাক্ট ডিটেলস তারা কিভাবে লিখছে, সেই প্রোডাক্ট ডিটেলসগুলো আপনি 4-5টা প্রোডাক্টের কালেক্ট করবেন, করে আপনি আপনার মতো প্রোডাক্টের ডিটেলসটা লিখবেন। চেষ্টা করবেন প্রোডাক্টের ডিটেলসের মধ্যে বিভিন্ন ছবি দেওয়ার জন্য, যাতে মানুষ এটাতে আগ্রহ পায়। সো এইভাবে মূলত প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, ছবি আগে কালেক্ট করে নেবেন। নেওয়ার পরে যে কাজটা করবেন, আপনারা এই যে আপনার যে সেলার অ্যাকাউন্টের এই যে প্রোডাক্ট সেকশন, এখানে গিয়ে আপনারা মূলত অ্যাড প্রোডাক্টে চলে যাবেন। তো তার আগে একটু বলি, এখানে প্রথমে ম্যানেজ প্রোডাক্ট রয়েছে। এটার মানে হচ্ছিল আপনি এখানে কতগুলো প্রোডাক্ট আপলোড করছেন সেই প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। যদি 10টা, 20টা, 30টা প্রোডাক্ট আপলোড করেন সবগুলো এখানে লিস্ট আকারে দেখতে পারবেন, এবং কোন কোন প্রোডাক্টের স্টক আছে বা স্টক নাই, তারপরে আপনি চাইলে কোনটা প্রোডাক্ট পেন্ডিং রয়েছে, কোন প্রোডাক্টটা ভায়োলেশন করছে মানে তাদের রুলসের ব্রেক করছে, কোন প্রোডাক্টগুলো ইনঅ্যাক্টিভ, আপনি চাইলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারেন, সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন, দেখতে পারবেন। সো আমাদের মূলত কাজ হচ্ছিল অ্যাড প্রোডাক্ট। আর এখানে একটা জিনিস দেখেন, এই মিডিয়া সেন্টার, যে কোনো প্রোডাক্ট আপলোড করার জন্য করার আগে আপনি যে কাজটা করবেন, এই মিডিয়া সেন্টারে আসবেন। আসার পরে এখান থেকে আপনি কিছু আগে হচ্ছিল ওই প্রোডাক্টের নামে একটা গ্যালারি তৈরি করবেন। ধরেন আমি এখানে একটা গ্যালারি তৈরি করতেছি, মাস্টার্ড অয়েল 5 লিটার। আমি হচ্ছিল 5 লিটারের মাস্টার্ড অয়েল, সরষের তেলের একটা ফোল্ডার তৈরি করলাম। এটা অবশ্যই করে নেবেন, আপনার জন্য সুবিধা হবে। করার পরে আপনি এখান থেকে এটার ভিতরে প্রবেশ করুন, করে আপলোড ছবি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে করে তারপর আপনার সরিষার তেলের যতগুলো ছবি আছে সবগুলো ছবি আপনি এখান থেকে আপলোড করে নেবেন। এই যে আমি এখানে একটা আপলোড করে নিলাম, এই যে আপলোড হচ্ছে, দেন ভেরিফিকেশন সাকসেসফুল। এবার আমরা এখানে দেব কনফার্ম হলে দেখেন আমার প্রোডাক্টের ছবিটা আপলোড হয়েছে। এখন যে কাজটা করব, আমরা এখানে একটা অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে যেই প্রোডাক্টে আমরা আপলোড করতে চাই সেই প্রোডাক্টের কিন্তু এখানে আমাদের আগে টাইটেলটা দিতে হবে, তারপরে আলাদা করে একটা একটা করে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো আমি যদি এখান থেকে একটা ধরেন মাস্টার্ড অয়েলই দিতে চাই, সো ধরেন আমি এখানে মাস্টার্ড অয়েল একটা দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমাকে প্রথমত ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অয়েল। দেখি
এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। সো আমরা যে কাজটা করব, এখানে দেখেন প্রথমে দেওয়া আছে কিডস অ্যান্ড বেবি ফ্যাশন, মোবাইল, কম্পিউটার, ক্যামেরা, হোম অ্যান্ড অ্যাপ্লায়েন্স, এটা আমাদের হোম অ্যান্ড অ্যাপ্লায়েন্স না। তারপরে স্পোর্ট, এটা মূলত হচ্ছিল আমাদের এখানে কিচেন অ্যান্ড ডাইনিং, ওয়ার হাউস, স্যাম্পল, টয়েস, টেস্ট 1 লিটার আছে। এটা মূলত হচ্ছিল আমাদের একটা গ্রোসারি প্রোডাক্ট বা কিচেন আইটেম। সো আমরা এখানে গ্রোসারিতে চলে যাব। গ্রোসারিতে যাওয়ার পরে এখানে হচ্ছিল এই যে বেকিং অ্যান্ড কুকিং, গ্রোসারির বেকিং অ্যান্ড কুকিং ইনগ্রিডিয়েন্টস, হোম বেকিং, সুগার, কন্ডোমেন্ট অ্যান্ড ড্রেসিং, আমরা কুকিং অ্যান্ড ইনগ্রিডিয়েন্টে চলে যাব। তারপরে হচ্ছিল পেপার, সল্ট, সসেস, তারপরে হার্বস, কোকোনাট অয়েল, কুকিং সস কিট, সয়া সস, অয়েল অ্যান্ড ঘি, এইটা আমরা অয়েল অ্যান্ড ঘিতে চলে যাব। সালফ্লাওয়ার অয়েল, এই যে মাস্টার্ড অয়েল, এই যে এটা মূলত হচ্ছিল আমাদের তো আমরা যদি চাই সরাসরি কিন্তু এখান থেকে মাস্টার্ড অয়েল সিলেক্ট করেও দিতে পারতাম। এখানে আপনারা চাইলে MUSTARD মাস্টার্ড অয়েল লিখে দিতে পারতাম। তো আমরা এখন বের করছি গ্রোসারি, বেকিং অ্যান্ড কুকিং ইনগ্রেডিয়েন্টস, তারপর হচ্ছে অয়েল অ্যান্ড ঘি, তারপরে মাস্টার্ড অয়েল। আমাদের অবশ্যই পারফেক্টলি এই ক্যাটাগরিটা খুঁজে বের করে দিতে হবে, এটা আমাদের কাজ। তারপরে দ্বিতীয়ত এখানে দেখেন আমাদের একটা প্রোডাক্টের ছবি আপলোড করতে বলছে। আমি কিন্তু আগেই বলছি প্রোডাক্টের ছবি যে আপলোড এবং আপলোড মিডিয়া সেন্টার, আমি কিন্তু একটু আগে একটা এই যে মিডিয়া সেন্টারে গ্যালারি তৈরি করে এসেছে। সো আমার এখন আর ছবি আপলোড করা লাগবে না, আমি এখানে চাইলে এখান থেকে ছবি আপলোড করেও দিতে পারি এভাবে, অথবা আমি যে কাজটা করতে পারি এই যে এইখান থেকে মিডিয়া সেন্টারে গিয়ে এই যে আমার হচ্ছিলো মাস্টার্ড অয়েল 5 লিটার এখানে ছিল, হ্যাঁ। সো এখান থেকে আমি চাইলে আমাদের যে ছবিগুলো আছে যে এই মাস্টার্ড অয়েল 5 লিটার, এই ছবিটাও দিতে পারি। তো আমি এটা অলরেডি দিয়ে দিছি, আরেকটা ছবি দিয়ে ধরেন এটা দিলাম। সো এভাবে কিন্তু আপনারা আগেই ছবিগুলো আপলোড করে নিতে পারেন। নেওয়ার পরে এখানে বলছে বায়ার প্রমোশনাল ইমেজ, আপনি চাইলে এখান থেকে আরও অনেক প্রমোশনাল ইমেজ দিতে পারেন। আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন, অথবা একটা ইউটিউবের লিঙ্ক দিতে পারেন এখান থেকে, যে ভিডিও লিঙ্ক, তাহলে প্রোডাক্টটা সারা ভিডিও দেখে নিতে পারবে। তারপরে হলো ব্র্যান্ড, এখানে যে মূলত ব্র্যান্ড রয়েছে, তো ব্র্যান্ড সম্পর্কে আমার কিছু বলার আছে। এখানে কিন্তু আপনি চাইলেই যে কোনো ব্র্যান্ড আপলোড করতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না। ধরেন আপনি কোনো প্রোডাক্টের সোল্ড ডিস্ট্রিবিউটর, অথবা আপনার নিজের একটা ওন ব্র্যান্ড আছে, তাহলে অবশ্যই আপনার ব্র্যান্ডের যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো আগে আপনাকে কালেক্ট করতে হবে। ব্র্যান্ডের যে অথরিটির যে পেপারস আছে, ট্রেডমার্ক রয়েছে, এগুলো আপনার থাকতে হবে। তো এইটা আগে দারাজের হচ্ছিল ব্র্যান্ড কালেকশনে ব্র্যান্ডে গিয়ে আগে অ্যাপ্লাই করতে হবে যে আমার এই ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ডের নাম এইটা, ব্র্যান্ডের কাগজপত্র এইটা। ওরা এগুলো দেখে যদি দেখে হ্যাঁ আপনার এই ব্র্যান্ডের সকল কিছু ঠিক আছে, তখন হচ্ছিল এই ব্র্যান্ডটা আপনার অ্যাপ্রুভ করে দিলে এইখানে দেখাবে। আদারওয়াইজ আপনি কিন্তু এখানে কোনো ব্র্যান্ড পাবেন না, এবং চাইলেও আপনি দিতে পারবেন না। সো এখানে দেখেন যেহেতু আমার কোনো ব্র্যান্ড আপলোড করা নাই, সো আমাকে এখানে সেট এস নো ব্র্যান্ড। আরেকটা জিনিস, যদি আপনি কোনো ডিস্ট্রিবিউটরের প্রোডাক্টের ব্র্যান্ড প্রোডাক্ট আপলোড বিক্রি করতে চান, সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউটরের যে পারমিশন, আপনি যে অথরিটি, তখন ওই ব্র্যান্ডের অথরিটি পেপারস আপনার কিন্তু কালেক্ট করতে হবে, এবং সেগুলো অবশ্যই আগে ব্র্যান্ড ম্যানেজমেন্টে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমি দেখাচ্ছি কোথা থেকে অ্যাপ্লাই করবেন। তো তার আগে আমি একটু প্রোডাক্টটা আপলোড করে নিই। সো মূলত আমি প্রোডাক্টটা আপলোড করলাম, এখানে ছবি দিলাম, তারপরে আমি প্রমোশনাল ইমেজ চাইলে আরও ইমেজ দিতে পারি, তারপরে ইউটিউবের লিঙ্ক, তারপরে নো ব্র্যান্ড আমি সিলেক্ট করলাম যেহেতু আমার এটা কোনো ব্র্যান্ড প্রোডাক্ট না। এরপরে এখানে দেখেন আপনি চাইলে এখানে ভেরিয়েশন তৈরি করতে পারেন, অ্যাড ভেরিয়েশন, আপনি একের অধিক প্রোডাক্টের ভেরিয়েশন তৈরি করতে পারেন, যেমন ভেরিয়েন্ট নেম দিতে পারেন যে 5 লিটার্স, হ্যাঁ, ধরেন 2 লিটার্স, তারপরে এই 2 লিটারের জন্য একটা অ্যাড ইমেজ দিবেন, হ্যাঁ, আপলোড এই যে মিডিয়া সেন্টার থেকে আপনি হচ্ছিলো ধরেন এই 2 লিটার্সের একটা ইমেজ দিলেন, হ্যাঁ, এভাবে আপনি দিতে পারেন। তারপরে হচ্ছিলো প্লিজ সিলেক্ট টাইপ, আচ্ছা 2 লিটার অয়েল, হ্যাঁ, এভাবে দিতে পারেন। তারপরে আপনি দিতে পারেন হচ্ছিলো 5 লিটার অয়েল। এটা আমি দেখাচ্ছি কারণ হচ্ছিলো আপনাদের এটা প্রয়োজন পড়বে, এই জন্য ইভেন 5 লিটারের একটা অয়েলের ছবি দিয়ে দিই আমি। দেখেন এখন 2 লিটার আর 5 লিটার, তাহলে 2 লিটারের প্রাইসটা কত, আমি দুটো ভেরিয়েশন তৈরি করলাম। 2 লিটারের প্রাইস হচ্ছিলো ধরেন আমার 700 টাকা, আর 5 লিটারেরটা হচ্ছিলো 1450 টাকা, এরকম হতে পারে। আপনি চাইলে এখানে স্পেশাল প্রাইস মানে অফার প্রাইস দিতে পারেন, এভাবে এখান থেকে ক্লিক করে অফার প্রাইস দিতে পারেন যে হলো 680 টাকা স্পেশাল প্রাইস, হ্যাঁ।
এবং এটার একটা স্টক দিবেন, যেটা হচ্ছিল আপনার কাছে 10টা কোয়ান্টিটি আছে, এটার আপনার 50টা কোয়ান্টিটি আছে, এভাবে আপনার স্টক দিবেন। এবং প্রত্যেকটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট আইডি আপনি সিলেক্ট করবেন, লিখে দিবেন। এই আইডি বা এসকিউটা হচ্ছিল খুবই ইম্পর্ট্যান্ট, যাতে একটা একটা থেকে ডিফারেন্ট হয়। সো আপনি একটা হজবরল কিছু একটা কোড দিতে পারেন, কোড দিয়ে তারপরে হচ্ছিল মনে করেন 2 লিটার, যেটা দেখে আপনি চিনতে পারবেন, এরকম আপনি দিতে পারেন। হ্যাঁ, এটা আপনার সংখ্যাও দিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে, এটা একটা দিতে হবে আপনাকে। তারপরে হচ্ছিল এটা যদি কোনো আইটেম ফ্রি থাকে সেটা আপনারা এখানে লিখে দিতে পারেন, এই অ্যাভেলেবিলিটিও আছে। এরপরে মূলত হলো প্রোডাক্ট ডেসক্রিপশন এবং হাইলাইট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে দিতে হবে। সো আমরা এখন এখান থেকে যে কাজটা করব, প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নিতে পারি 100%। আপনারা এটা অবশ্যই আগে ভালোভাবে চেক করে লিখে নেবেন। এখানে আমি প্রোডাক্ট ডেসক্রিপশনটা দিলাম এবং হাইলাইটসটা আপনারা দিতে পারেন এখান থেকে, এই যে হাইলাইটস, এখান থেকে আমি হাইলাইটসটা দিয়ে দিলাম। এবং হচ্ছিল হোয়াটস ইন দ্য বক্স, এটা বলবেন এখানে অবশ্যই আপনাকে লিখে দিতে হবে 5 লিটার বক্স হ্যাভ কুকিং অয়েল, এভাবে আপনি লিখে দিতে পারেন। মানে আপনার বক্সের ভিতরে কী থাকবে সেটা আপনি এখানে উল্লেখ করে দিলেন। তারপরে বলছে শিপিং অ্যান্ড ওয়ারেন্টি। সো আপনার প্রোডাক্টের যে শিপিং চার্জ সেটা অবশ্যই আপনাকে হচ্ছিল গ্রামে করতে হবে, যে কত গ্রাম বা কেজিতে। হ্যাঁ, সো আমরা যদি এখানে কেজিতে করি, প্যাকেজিং লেন্থ অ্যান্ড উইথ, আপনার একটা প্রোডাক্টের কথা চিন্তা করেন যে এর হচ্ছিল হাইট কত, তারপরে ওয়াইট কত। এখানে বলতেছে প্যাকেজ লেন্থ ইন সেন্টিমিটার, তো আপনি আগে এগুলো সেন্টিমিটার বের করে নেবেন। ধরেন আমার হচ্ছিল 0 থেকে 3 সেন্টিমিটার এবং হাইট হচ্ছিল, এই যে এক্সাম্পলটা আপনি একটু দেখে নেবেন যে উইথ কত, তারপরে হচ্ছিল এই যে হাইট কত। হ্যাঁ, এই যে এইখানে। সো আমরা জানি যে একটা বক্স করলে দেখা যায় যে আমার 3 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার হতে পারে। তো আমি এখানে 0.5 আর হচ্ছিল হাইট হচ্ছিল 0.9, এভাবে আমি দিতে পারি 0.6। এভাবে আপনারা আগে হাইটটা দেখে নেবেন, এটা একটু মেজারমেন্ট করে নেবেন, গুগল করে নেবেন কীভাবে এই হাইট ওয়েট এবং লেন্থটা মেজারমেন্ট করে, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, তারপরে হচ্ছিল ডেঞ্জারাস গুড, এই প্রোডাক্টটা কি কোনো বিপজ্জনক কিনা, যদি হয় তাহলে আপনারা এখানে লিখে দেবেন যে কেন এটা ফ্লেমেন্ট বা ডেঞ্জারিয়াস, কী কারণে ডেঞ্জারাস। দেখা যায় যে কাচের বোতল থাকতে পারে, সতর্কতা থাকবে। সো এটা আমার ডেঞ্জারাস না। তারপরে ওয়ারেন্টি টাইপ থাকে, নো লোকাল ওয়ারেন্টি, লোকাল সেলার ওয়ারেন্টি আপনারা দিয়ে দেবেন, আর কিছু দেওয়া লাগবে না। এভাবে মোটামুটি দেওয়া হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু এই ডেসক্রিপশনগুলোতে, এই প্রোডাক্টের ডেসক্রিপশনগুলোতে আপনারা কিন্তু চাইলে এখান থেকে যে ছবি, মিডিয়া সেন্টার থেকে আপনি কিন্তু ছবি নিয়ে ছবি আপলোড করে কিন্তু এখানে দিতে পারেন। হ্যাঁ, তাহলে হবে কি আরও একটু সুন্দর হবে আপনার ডেসক্রিপশনটা। সো এইভাবে দিয়ে আপনি জাস্ট সেভ অ্যান্ড ড্রাফট করতে পারেন অথবা সাবমিট করতে পারেন। তো আমি ধরেন একটা সাবমিট করে দিলাম। তো সাবমিটে প্যাকেজিং লেন্থ হচ্ছিল 0.3 থেকে ওয়েট, এখানে প্রোডাক্টের ওয়েট বলতেছে, যেহেতু আমাদের এখানে 5 কেজি পর্যন্ত ওয়েট রয়েছে, সো আমি এখানে 5 কেজি পর্যন্ত দিয়ে দিলাম। সো এই যে সাবমিট দিয়ে দিলাম। এখানে যখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন দেখবেন অনেক ধরনের হ্যাসেল পোহাতে হবে আপনাকে, এগুলো প্রত্যেকটা সলভ করতে হবে। যেমন হচ্ছিল এখানে যে প্লিজ স্পেশাল প্রাইস ইউর ইন্ড অ্যান্ড স্টার্ট অ্যান্ড ইন টাইম। সো আমি যে প্রোডাক্টের একটা স্পেশাল প্রাইস দিছি, যে হচ্ছিল এখানে স্পেশাল প্রাইস 680 টাকা। সো এটার ডেটটা কিন্তু আমি দেই নাই। হ্যাঁ, এই যে স্পেশাল প্রাইসের, এটা আমাকে এডিট করতে হবে। এডিট করে এখানে হচ্ছে আমাকে আগে এডিট প্রমোশন টাইম দিতে হবে, সেট ডেট। এখান থেকে আমি হলো ধরেন এটা আগামী 1 মাসের জন্য এটা একটা দিয়ে দিলাম যে এতদিন পর্যন্ত এই অফারটা চলবে। আমি যেখানে একটা স্পেশাল প্রাইস দিলাম যে এটা 700 টাকা, কিন্তু 680 টাকায় তুমি কিনতে পারবা স্পেশাল প্রাইসে। এই ডেটটা আমি দিইনি, এই ডেটটা দিয়ে দিলাম। সিলেক্টেড ডেট ফ্রেঞ্চ, এটা হচ্ছে আমার হচ্ছিল শুরুর ডেটটা দিয়ে আগে। শুরুর ডেটটা হচ্ছে আমার 16 তারিখ থেকে, ইন ডেটটা হচ্ছে 30 তারিখ পর্যন্ত দিয়ে দিই। একটা ডেট দিয়ে ওকে দিয়ে দিলাম। সো এখান থেকে অবশ্যই যে এডিট করে এখান থেকে আপনারা মোড়ে ক্লিক করে ডেটটা আগে বসাই দেবেন, সেট ডেট। হ্যাঁ, দিয়ে ওকে দিয়ে দেবেন। সো আমার ডেটটা দেওয়া হয়ে গেল। এবার আমি সাবমিট করি।
দেখেন আমার প্রোডাক্টটা কিন্তু সাবমিট হয়ে গেল। সো আপনি যখনই প্রোডাক্ট আপলোড করতে ধরবেন কোনো সমস্যায় ভুগবেন, সেগুলো অবশ্যই আপনি আগে দেখে নেবেন মেসেজটা কী করছে, কেন হচ্ছে না, পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন। অনেক সময় অনেক ধরনের হ্যাসেল হতে পারে। সো আমি এই যে সরিষার তেল এখানে কিন্তু অলরেডি একটা আপলোড করে ফেললাম প্রোডাক্ট। সো এখন আমি যদি এই যে ম্যানেজ প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টটা কিন্তু পেন্ডিং আকারে থাকবে। এই যে সো আমার এই যে অ্যাক্টিভ প্রোডাক্ট হচ্ছিল দুইটা, অলরেডি অ্যাক্টিভ কোয়ালিফাইড হয়ে গেছে। অনেক সময় আপনাদের এটা কিন্তু পেন্ডিং কিউসিতে থাকবে অনেক প্রোডাক্ট। সো আমারটা অলরেডি কোয়ালিফাইড হয়ে গেছে। সো এখানে দেখেন 2 লিটার এবং 5 লিটারে দুটা ভেরিয়েশন আসছে, এবং আমি চাইলে কিন্তু এগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এরকম করতে পারি। এখানে ক্লিক করলে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং এই প্রোডাক্টটা আর দেখাবে না লাইভে। সো এই গেল হচ্ছিল প্রোডাক্টের কাজ। এখন আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো ব্র্যান্ড ম্যানেজমেন্ট। সো এই যে প্রোডাক্টের এখানেই দেখেন আপনারা এই যে ব্র্যান্ড ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে হচ্ছে হলো অ্যাপ্লাই ফর এ নিউ ব্র্যান্ড, ধরেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কোনো ব্র্যান্ড এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি এই ব্র্যান্ডের মালিক কি আপনি কিনা। ওন ব্র্যান্ড হলে একরকম হবে, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হলে একরকম হবে, সো রিসেলার হলে একরকম হবে। সো এগুলোর ক্ষেত্রে যদি ওন ব্র্যান্ড হয় তাহলে অবশ্যই আপনার নিজের ব্র্যান্ডের যে ট্রেডমার্ক, এই ট্রেডমার্কটা থাকতে হবে যে আপনি যে ব্র্যান্ডের মালিক, ট্রেডমার্ক নাম্বারটা দিতে হবে, এবং হচ্ছে হলো বিভিন্ন আপনার হচ্ছে হলো যে ডকুমেন্টেশন সেগুলো আপলোড করতে হবে যে আপনি যেটার ব্র্যান্ড ওনার সেটার ডকুমেন্টেশনগুলো আপনাকে দিতে হবে। এরপরে যদি হচ্ছে হলো এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর বা রিসেলার হয়ে থাকেন, তাহলে সেই রিসেলার হলে আপনাকে অবশ্যই সেই ডকুমেন্টগুলো যে পারমিশন, অথরিটি যে পারমিশন আপনাকে ব্র্যান্ড থেকে দেওয়া হবে ছাড়পত্র, সেই ব্র্যান্ডের কাগজপত্রগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে, এবং আপনি এটা কতদিন থেকে কতদিনের জন্য অ্যাপ্রুভাল পেয়েছেন প্রোডাক্ট সেল করার সেটাও আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। দিয়ে আপনি ডকুমেন্টগুলো যখন আপলোড করবেন, সাবমিট করবেন, তারা এটা কিউসিতে যাবে। তারা যদি দেখে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তাহলে আপনার এটা ব্র্যান্ডটা অ্যাপ্রুভ করে দেবে। আর অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে এই ব্র্যান্ডের যে নামটা দিবেন, প্রোডাক্ট আপলোডের সময় যে ব্র্যান্ডের নামের ফিল্ড আছে ওখানে আপনার লিস্টে দেখাবে। তখন আপনি প্রোডাক্ট আপলোডের সময় এটা সিলেক্ট করে দিলে ব্র্যান্ডটা আপনার প্রোডাক্টে দেখাবে। পাবলিকলি যখন কোনো একটা প্রোডাক্ট দেখতে যাবেন, এই জায়গাতে তখন এই ব্র্যান্ডের নামটা শো করবে। যেমন এখানে নো ব্র্যান্ড দেখাইতেছে, এখানে তখন ব্র্যান্ড দেখাবে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। এরপরে আমার একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছিল আমরা এখান থেকে হচ্ছিল অর্ডার অ্যান্ড রিভিউয়ে যাব। যখন কোনো একটা অর্ডার আসবে, এই যে অর্ডার এখানে আসলে এখানে আপনার প্রথম কাজ হচ্ছে হলো, আগে আমি একটু করি অল অর্ডার। এই অর্ডার যখনই কোনো একটা অর্ডার আসবে, এখানে আপনার দেখবেন যে একটা বাটন থাকবে অ্যাকসেপ্ট অর্ডার, আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে ওখানে আপনার আরও কিছু অপশন দিবে যে আপনি ইনভয়েস ডাউনলোড করুন, তারপরে লেবেল প্রিন্ট করুন, এরকম দেখাবে। অথবা আপনি এই যে এখান থেকে মোড়ে গিয়ে এখানে আপনি লেবেলের অপশন পাবেন, যে প্রিন্ট ইনভয়েস, মোর অপশন, এখানে লেবেল প্রিন্ট ইনভয়েস যেমন একটা আছে, এখানে পাবেন প্রিন্ট লেবেল। এই দুটোই আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এই প্রোডাক্টের ইনভয়েস এবং লেবেলগুলো আপনার প্রোডাক্টের প্যাকেজিং করে তার উপরে লাগিয়ে দিতে হবে, এবং লাগিয়ে দেওয়ার পরে যে কাজটা করতে হয় আপনাকে অবশ্যই এই প্রোডাক্টটা দারাজের যে নিকটস্থ হাব আছে আপনার এরিয়ার আশেপাশে, সে হাবে নিয়ে গিয়ে হচ্ছিল আপনার এই প্রোডাক্টটা দিয়ে আসতে হবে। এবং ওখানে দিয়ে আসার জন্য প্রোডাক্টটা প্যাকেজিং করে যদি না বোঝেন আপনারা, তাহলে সরাসরি প্রোডাক্ট আর ইনভয়েসগুলো ডাউনলোড করে নিয়ে আপনারা ওখানে চলে যাবেন। আপনার আশেপাশে যে দারাজের হাব আছে ওখানে গিয়ে আপনি একজনের থেকে হেল্প নেবেন, তারা আপনাকে প্রোডাক্টটা প্যাকেজিং কীভাবে করতে হয়, ওখান থেকে আপনারা চাইলে প্যাকেজিং ইনস্ট্রুমেন্ট কিনতে পারেন। এবং আপনাকে মাথায় রাখতে হবে, দারাজের যখনই কোনো একটা প্রোডাক্ট, কসমেটিক্স বা কিছু আপনি দিবেন, অবশ্যই তাদের নিজস্ব প্যাকেজিং আপনাকে কিনে নিতে হবে। প্যাকেজিং বক্স কিনতে হবে, যেমন আমরা পেপারের যে বক্সগুলো কিনি, তারপরে হচ্ছে হলো বাবেল কিনতে হবে, তারপরে তাদের ইভেন কস্টিপটাও আপনাকে কিনতে হবে। এবং কেনার পরে আপনার হচ্ছে হলো এই ইনভয়েস আর লেবেলটা ওই প্যাকেজিংয়ের উপরে আপনার ওদের বিশেষ পলি আছে, পলির মধ্যে ঢুকায়া তারপরে গাম দিয়ে লাগাই দিতে হবে, বোথ সাইড গাম দিয়ে। সো এই সব কিছুই হচ্ছে হলো আপনি দারাজের হাবে গিয়ে নিজে কিনতে পারবেন। আপনি জাস্ট প্রোডাক্ট আর এই ইনভয়েসগুলো ডাউনলোড করে নিয়ে যাবেন, নিয়ে তাদেরকে এখানে জমা দিলে তারা এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে ডেলিভারি দিবে। তো এখানে আপনার মূল কাজ হচ্ছে অ্যাকসেপ্ট করা এবং হলো এই যে ইনভয়েস, প্রিন্ট ইনভয়েস, এভাবে ইনভয়েসগুলোকে প্রিন্ট করে নেওয়া অথবা সেভ করে নেবেন, অথবা প্রিন্ট করবেন, আপনার যদি প্রিন্টার থেকে প্রিন্ট করবেন অথবা সেভ করবেন। এভাবে সেভ করে আপনি হচ্ছে যে কোনো একটা জায়গায় নিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে আপনি হচ্ছে হলো এটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে এই কাগজটা নিয়ে সাথে সাথে চলে যাবেন, কারণ এখানে না হলে আপনার যে হ্যাসেল হবে। তো দুইটা জিনিস নিতে হবে, একটা ইনভয়েস, একটা লেবেলটা আপনারা এখানেই পাবেন। আমি যেহেতু অলরেডি করে ফেলছি এখানে আর দেখাচ্ছে না।
আর হচ্ছে হলো এখানে অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবেন অর্ডারটা, যে আপনি অর্ডারটা দিতে যাচ্ছেন। সো এতটুকু কাজ করলেই হয়ে যাবে। এরপরে হচ্ছিল যদি কোনো অর্ডার রিটার্ন থাকে তাহলে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনাকে মেসেজ দিবে আপনার মোবাইলে, আপনার সেলার অ্যাকাউন্টে যে মোবাইলের নাম্বার ব্যবহার করছেন সেটাতে SMS দিবে কবে কোথা থেকে যা আপনার আনতে হবে। সো এটা গেল অর্ডার। এরপরে এখানে একটা আছে হচ্ছিল প্রমোশন, এখানে একটা আছে মার্কেটিং সেন্টার। সো এখানে আসলে বিভিন্ন, আমি আগেও বলছি যে যখন আপনি এখানে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করবেন, যদি বসে থাকেন আপনার মতো একাধিক সেলার আছে, তারা কিন্তু পণ্য সেল করবে, আপনার সেল হবে না। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই যে কাজটা করতে হবে, এখানে যে দারাজের বিভিন্ন প্রোগ্রাম থাকবে এই প্রোগ্রামগুলোতে আপনি জয়েন করতে হবে। যেমন এখানে দেখেন ভাউচার ম্যাক্সিমাম প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোতে জয়েন করুন। ফ্রি শিপিং ক্যাম্পেইন, তারপর 1111 ক্যাম্পেইন, প্রত্যেকটা ক্যাম্পেইন প্রত্যেক উইকলি তাদের ক্যাম্পেইন থাকে, এই ক্যাম্পেইনগুলোতে আপনি জয়েন করবেন। এই জয়েন বাটনে ক্লিক করবেন, ক্লিক করে যে জয়েন টু বুস্ট পারফরমেন্স এগুলোতে আপনি ক্লিক করবেন। করলে দেখবেন অটোমেটিক্যালি আপনি ওই ভাউচার ক্যাম্পেইনগুলো যুক্ত হবেন, যে ফ্রি শিপিংয়ে আপনি যুক্ত হবেন। এগুলো একটু পড়ে নেবেন যে কী বলছে, কত টাকা কাটবে, কত টাকা দিতে হবে, পরে এগুলোতে ক্লিক করে আপনি হচ্ছে হলো এই প্রোগ্রামগুলো জয়েন হবেন। তাহলে দেখবেন আপনার সেল বুস্ট হবে এবং বেশি বেশি সেল হবে। এরপরে হচ্ছিল আমার যে কাজটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হলো স্টোর ডেকোরেশন, স্টোর সেটিং। আমরা একটু স্টোর ডেকোরেশনে চলে যাই। তো স্টোর ডেকোরেশনটা কি, এটা আমি আগেই বলছি যে কোনো একটা সেলারের নির্দিষ্ট একটা পেজ থাকে। যেমন এই যে আমি দেখেছিলাম সোল্ড বাই, যেমন শিফা অনলাইন শপ। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সব স্টোর ডিজাইন করে না, যেমন এই যে ইনি একটু ডিজাইন করছে, এই যে একটু ডিজাইন করছে, এরকম আপনারা চাইলে ডিজাইন করে আপনার প্রোডাক্টগুলো মানুষের কাছে শো করতে পারেন। সো আমি এখান থেকে একটু স্টোরে চলে আসলাম। এখান থেকে আপনারা কীভাবে স্টোর ডিজাইন করবেন দেখেন, এই যে কারেন্ট পেজ আমার একটা দেওয়া আছে। সো এখান থেকে আমি ডিজাইন করছিলাম আগে, এখান থেকে আমি এই যে এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পরে এখান থেকে যে কাজটা করব আমি, এই যে এই পাশে হচ্ছিল আবার কি কি এলিমেন্টস আছে যেগুলো দিয়ে আমি চাইলে এই স্টোরটা ডিজাইন করতে পারি, সেটা হচ্ছিল সেই এলিমেন্টসগুলো। আর এই পাশে হচ্ছিল মডিউলগুলো, এই এলিমেন্টস কী কী এলিমেন্টস আমি ব্যবহার করছি। যেমন আমি যদি এটা আসলে মোবাইল ভিউ আছে, এটা যদি আমি একটু ডেস্কটপ ভিউ যাই, এই যে দেখেন ডেস্কটপ ভিউ মূলত এইভাবে আছে। এই যে আমার এখানে ধরেন এই যে এখানে একটা এটা আছে, হ্যাঁ। সো আমি একটু করি, এখানে আমার দুইটা জিনিস আছে, ক্যাটাগরি বার, এটাকে বলে ক্যাটাগরি বার। সো এখানে দেখেন আমি আমার হচ্ছিল স্টোরের হেডারের একটা ছবি দিছি, এটা সাইজ হচ্ছে 1200x128 পিক্সেল। সো এই ছবিটা আপনারা আপনাদের মতো করে দিবেন, ঠিক আছে। যদি আমি একটু স্টোরটা প্রিভিউ করি, আচ্ছা আমি দেখাচ্ছি। সো এখানে একটা বার ছবি দেওয়া আছে, আর একটু ছোট ছবি দেওয়া আছে। মূলত হচ্ছিল মোবাইলের জন্য এরকম দেখাবে, হেডারে ডেস্কটপের জন্য এরকম দেখাবে। তো মোবাইলের জন্য সাইজটা আর ডেস্কটপের সাইজটা আলাদা। মোবাইলেরটা হলো 750x478, আর ডেস্কটপে 1200x128 হাইট। এভাবে এটা ডিসপ্লে করতেছে। এই কালার টালার আমি চাইলে সিলেক্ট করতে পারি, এই আর কি। তো আর আমার লোগো তো হচ্ছিলো আগে আপলোড করা আছে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়। আর এই যে পিছনের হেডারের ব্যানারটা, এই সার্চ বার, এগুলো অটোমেটিক থাকবে। সো এটা গেল। এখন এরপরে হচ্ছিল দেখেন আমি যে কোনো কিছু চাইলে প্রমোশন প্রোডাক্ট, সিঙ্গেল ব্যানার এগুলো অ্যাড করতে পারি। যে এখানে ব্যানার আছে না, এটা আমি এখন ডিলিট করে দিই। ধরেন এটা আছে, এখান থেকে আমি এটা ডিলিট করলাম, ডিলিট। এখন শুধুমাত্র আমার এই যে প্রোডাক্ট আছে, যে প্রমোশন প্রোডাক্ট, আমার যে কটা প্রোডাক্ট আছে, আমি চাইলে এখান থেকে এটাও ডিলিট করতে পারি। এই যে এখন মাত্র আমার ব্যানারটা আছে, আর কিছুই নেই, স্টোর ডেকোরেশনে কিছুই নেই। সো এখন যদি আমি ডেকোরেশন করতে চাই তাহলে কী করতে হবে, ধরেন আমি প্রথমে একটা ব্যানার দেবো। সো আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারেন, বিভিন্ন ক্যাটাগরি যত আপনার থাকে, মাল্টিপল ইমেজ দিয়ে আপনি ক্যাটাগরি তৈরি করতে পারেন। সো ধরেন আমি এখানে প্রথমে হলো একটা 3 ব্যানার্স দিই বা সিঙ্গেল ব্যানার দিই। এই সিঙ্গেল ব্যানারটা আমি যদি দিতে চাই তাহলে কী, অথবা হলো স্লাইডার ক্যারোজাল ব্যানার দিতে পারেন। ধরেন আমি এটা দিব, তাহলে এটা কিভাবে দেব, এখান থেকে আমি এখানে ড্র্যাগ করব, ক্লিক করে ধরে ড্র্যাগ করে ছেড়ে দেব, ঠিক আছে। এখান থেকে এই ড্র্যাগ করে আমি ছেড়ে দিলাম। তারপর এটা একটু মিনিমাইজ করে নিই। তাহলে আমার এখানে একটা প্রথমে স্লাইডার আসবে। তো স্লাইডারের জন্য আমার কী করতে হবে, এখানে বলছে একটা ব্যানার আপলোড করতে। ধরেন আমি এখান থেকে আপলোড করি। সো ব্যানার আপলোডের নিয়ম আছে, আমি আগে বলছি, এখানে ওরা 2টা ব্যানার দিতে হবে, একটা বাংলা একটা ইংলিশ, এবং প্রত্যেকটার অবশ্যই এই সাইজ অনুযায়ী, রিকমেন্ডেড সাইজ অনুযায়ী আপলোড করতে হবে। ইমেজ আপনার 1200 পিক্সেল এবং উইথ 50 পিক্সেল, 2500 পিক্সেল ইন হাইট। মানে এখানে যদি আপনি এই স্লাইডার ব্যানারটা আপলোড করতে চান, আপনার উইথ হবে 1200 আর হাইট হবে 2500।
তাহলে আপনি এই একটা করে ছবি আপলোড করতে পারবেন। সো আমি এখন এই ছবি আমার বানানো নাই, আগে আমার এই ছবি বানাই নিতে হবে, তারপরে আমি আপলোড করব। অথবা আপনি চাইলে এখানে ব্যানার বিল্ড করতে পারবেন, নিজেরাই ব্যানার তৈরি করতে পারবেন। তো আমি একটা তৈরি করি, এখানে যদি আমি তৈরি করি তাদের কিছু স্যাম্পল আছে, সেই স্যাম্পল অনুযায়ী আপনি আপনার এখানে ব্যানার তৈরি করতে পারেন। ধরেন আমি এখানে একটা এই ব্যানারটা আমার পছন্দ হয়েছে, সো আমি এই ব্যানারটা এখানে তৈরি করব। এখানে তারা একটা ছবি দিছে, আমি এই ছবিটা এটা চেঞ্জ করে আমার যে ছবি এইখান থেকে একটা ছবি অ্যাড করে দিই। ছবিটা বলতেছে অনেক বড় হয়ে গেছে, সো এখানে এটা হচ্ছে না। তো আমি আপাতত যা আছে সেভাবেই থাকুক। এই এখন আমি চাইলে এখান থেকে টেক্সট ইউজগুলো চেঞ্জ করতে পারি। বাই নাও with 50% অফ। বাস, এখানে শপ নাও আছে, আপনি চাইলে এখানে অর্ডার নাও দিতে পারেন। এইভাবে দিয়ে আপনি আপনার চাইলে সব কিছু এখান থেকে মডিফাই করে নিতে পারেন, এই যে লোগো টোগো এগুলো সব চাইলে ছবিগুলো চেঞ্জ করতে পারেন। সো সেভ হয়ে গেল। এবং আপনি চাইলে কিন্তু সরাসরি একটা ব্যানার সাইজ মতো আপলোড করে দিতে পারেন। আমি যেহেতু এখন আমার ব্যানার তৈরি করা নাই, তাদের নির্দিষ্ট ছবি থেকে আমি একটা ব্যানার তৈরি করে নিলাম। আচ্ছা, এটা গেল। সো এখন আমি যে কাজটা করব, এখানে তো একটা প্রথমে একটা হেডার বার, এটা তো বুঝছেন। তারপরে হচ্ছিল সিঙ্গেল বার, এটা হচ্ছিল আমি একটা সিঙ্গেল ব্যানার দিলাম। আপনারা চাইলে এখানে ক্যারোজালও দিতে পারেন। এখন আমি আরেকটা জিনিস দিব, আমার এখানে কিন্তু ফাঁকা, এখানে প্রোডাক্ট আপলোড করব। সো ধরেন আমি এখানে ব্যানার, এটা হলো ব্যানার সেকশন, এটা মিডিয়া, এটা হলো প্রোডাক্ট, ডিফল্ট স্টাইল প্রোডাক্ট, প্রোডাক্ট ক্যারোজাল, প্রোডাক্ট রিয়াকশন, এখানে অনেক প্রোডাক্টের সিস্টেম রয়েছে। সো আমরা ডিফল্ট সিস্টেমে যে প্রোডাক্টগুলো দেখায় একটা একটা করে সেটাতে আমরা অ্যাড করব। সেটা আমরা এই যে নিচে ব্যানারের উপরে চলো দিতে পারি, নিচেও দিতে পারি। এখানে আমি নিচে দিলাম, এই ব্যানারের নিচে। ব্যানারের নিচে আমার মূলত দুটো প্রোডাক্ট আছে, সেজন্য দুটো প্রোডাক্টে দেখাচ্ছে। এখানে চাইলে আমি এখানে বলতে পারি যে সর্বোচ্চ কতগুলো প্রোডাক্ট আমার এখানে দেখাবে, এখানে কোন ধরনের কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আসবে। যেমন আমার অর্গানিক ফুড, হেলদি ফুড, গ্রোসারি, এই ধরনের প্রোডাক্টের আমার ক্যাটাগরি আছে। সো আমি এখান থেকে চাইলে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখাতে পারি, অথবা আমি অল প্রোডাক্ট দিয়ে দিলাম, আর যা আছে বাস্ট এগুলো এভাবে থাকলো, সেভ দিয়ে দিলাম। এভাবে আমরা বিভিন্নভাবে এটা এখান থেকে ধরে ধরে দেখে দেখে একটা সুন্দর ডেকোরেশন করতে পারি। সো আমি ডেকোরেশনটা করা হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন, এখানে এটা পাবলিশ দিয়ে দিবেন, পাবলিশ দিয়ে দিয়ে কনফার্ম দিবেন। ব্যাস, যে পাবলিশ অ্যান্ড কনফার্ম দিলে আমি যে মোবাইলে যে ডিজাইনটা নতুন করলাম সেটা আমাকে দেখাবে। সো আমার দেখা হয়ে গেছে। এবারে হচ্ছিলো আমি যে কাজটা করব, স্টোর ভিজিট মাই স্টোর, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে এই যে একটা লিঙ্ক পাবো, এই লিঙ্কটা আপনি কপি করে রাখবেন, আপনার কাস্টমারকে আপনি দিলে সরাসরি আপনার পেজে চলে আসবে। এবং এই কিউআর কোডটা ডাউনলোড করতে পারেন, এটাও দিতে পারেন। সো আমি এখন এই আমার স্টোরে চলে যাই। দেখেন আমার স্টোরের নাম হচ্ছিল daraz.com.bd/shop/সুষম ফুড। এই যে এগুলো কিছু না, এগুলো লাগবে না, সুষম ফুড এটা হচ্ছিল আমার লিঙ্ক। এই লিঙ্কটা আমি যে কোনো কাস্টমারকে দিলেই হবে। এই যে দেখেন আমার এখানে হেডারের ছবিটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, এখানে একটা ছবি দিয়ে দিছি, তারপর আমার প্রোডাক্ট দুইটা দেখাচ্ছে। এই হচ্ছিল মূলত আমার এখন বর্তমানে স্টোর ডেকোরেশন। আপনারা চাইলে আপনাদের মতো করে আরও সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। সো এটা আমার একটা দেখানোর দরকার ছিল, এই জন্য এটা আমি দেখাই দিলাম। স্টোরেজ সেটিং তেমন আর কিছু নাই। এই স্টোরেজ সেটিংয়ের মধ্যে এই স্টোরেজের লোগো, আপনারা চাইলে লোগোটা সুন্দর করে চেঞ্জ করতে পারেন, নামটা বাংলা ইংলিশে দিতে পারেন, এই আর কিছু নাই এখানে। তারপরে হচ্ছে এরপরে আরেকটা জিনিস আছে এখানে, মাই অ্যাকাউন্টস। মাই অ্যাকাউন্টে গিয়ে আপনারা চাইলে এখান থেকে একটু সব কিছু দেখে নিতে পারেন। এখান থেকে এই যে আপনার সেলার প্রোফাইল, আপনার বিজনেস ইনফরমেশন, আপনার ব্র্যান্ড, অ্যাকাউন্ট সেটিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যেটা দিচ্ছেন, এই যে কমিশন যেটা আমরা একটু আগে দেখলাম যে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী কোনটার কত কমিশন, এখান থেকে আপনি দেখতে পারবেন। আপনার দারাজ হেল্প সেন্টারে যেতে হবে না। সো এখান থেকে কমিশনটাও আপনি দেখে নিতে পারবেন। তারপরে ওয়্যার হাউস, আপনার লজিস্টিক ওয়্যার হাউস, দেখেন ওয়্যার হাউসটা আপনারা অবশ্যই সুন্দর করে আগে এডিট করে মডিফাই করে নেবেন। ওয়্যার হাউস মানে হচ্ছে হলো আপনি কোথায় থেকে আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিবেন, বা আপনার ওয়্যার হাউস কোনটা। সো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আরও অনেক কিছু আছে জানার, বোঝার। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।